মর্নিং বন্ধুরা, সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন ঘড়ির কাঁটাতে বাজে 8টা সাড়ে 8টা মতো। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। যদিও বেশ কয়েকদিন হলো আমি কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ হলো শারীরিক আর মানসিক দুটো দিক থেকেই আমি ভীষণভাবে খারাপ ছিলাম। যদিও এখনও সম্পূর্ণভাবে সমস্ত প্রবলেম সলভ হয়নি, তাহলেও কিছুটা সলভ হয়েছে। তো সেই জন্যই চেষ্টা করলাম আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করার। আজকে না ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে, কারণ কালকে রাত্রে না একদম ঘুমাতে পারিনি। অনেকটা রাত পর্যন্ত জেগে থাকতে হয়েছিল, যে কারণে ঘুম থেকে উঠতেও আজকে বেশ খানিকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে দেখো প্রথমে স্নান সেরে নিয়েছি আর এখন চলে এসেছি ছাদে। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন চলে এসেছি নিচে। আর জানো তো, একটা বাচ্চা যখন অসুস্থ হয়ে পড়ে তখন বাচ্চাটা তো অবভিয়াসলি দুর্বল থাকে, তার সাথে সাথে তার বাবা মাও কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। যদিও এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন বলতেই পারো। তো এই কথাটা বলার কারণ হলো মামামের না বেশ কয়েকদিন ধরে শরীরটা খুবই খারাপ, প্রচণ্ড পরিমাণে জ্বর আর তার সাথে সর্দি কাশি এসব তো আছেই। তো এই সমস্ত কারণে আমিও মানসিক দিক থেকে একদমই ভালো ছিলাম না, আর সেই কারণেই কিন্তু আমি এই কয়েকদিন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমরা বাবা মায়েরা সারাক্ষণ চেষ্টা করি একটা বাচ্চাকে সুস্থ ভালোভাবে রাখার, তার মধ্যেও দেখো বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। আর বাচ্চারা যদি অসুস্থ থাকে ভালো লাগে বলো তো কোনো ভিডিও করতে? তো এই জন্যই না এই কয়েকদিন ধরে আমি একদমই ভিডিও তুলতেও পারিনি আর এডিট তো করতেই পারিনি। মানসিক দিক থেকে না একদমই কোনো কিছুই আমার ভালো লাগছিল না। আর শুধু মাম্মাম না, আমি নিজেও বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম। যদিও আমি এখন একটু রিকভারি করেছি, কিন্তু মাম্মাম এখনো সম্পূর্ণভাবে সুস্থ হয়নি। আরও বেশ কিছুদিন সময় লাগবে মাম্মামের সম্পূর্ণ সুস্থ হতে। তো অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও দিতে পারছিলাম না, তো সেই জন্য আজকে একটা খুব ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। কয়েকদিন আগে জন্মাষ্টমী উপলক্ষে মাম্মামের স্কুল 2 দিন ছুটি ছিল। তো সেই জন্যই না আমি আর আমার মাম্মাম চলে গেছিলাম আমার বাবা মায়ের কাছে। তো ওখানে যাওয়ার পর বেশ 2-3 দিন মতো মাম্মাম ভালোই ছিল, কোনো প্রবলেমই ছিল না। হঠাৎ করে যেদিন বাড়িতে ফিরবো বিকালে, তো সেদিন দুপুরে না দেখলাম মাম্মামের গাটা হালকা হালকা গরম গরম মতো, আর তারপরেই দেখলাম ওর না একটু জ্বর মতো এসছে। তো আমার মাই বলল যে তাহলে এই জ্বর অবস্থায় মেয়েকে নিয়ে বাড়ি যাবি, আজকের দিনটা থাক, দেখ যদি মাম্মাম কালকে একটু সুস্থ হয়ে যায় তো কালকে ওকে নিয়ে বাড়ি যাস। ওই দিন দুপুর থেকে আবার শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো যাই হোক, এই কারণে মেয়েকে নিয়ে আর ফিরলাম না। আর ওই দিন রাত থেকেই আবার মাম্মামের শরীরটা আবার একটু খারাপ করলো, ওর না আবার রাতটায় জ্বর এসেছিল। তবে পরের দিন সকাল থেকে দেখি যে মাম্মামের শরীরটা মোটামুটি ভালোই ছিল, আর কোনো প্রবলেম ছিল না। তো ওই দিন বিকালে না আবার হাজব্যান্ড অফিস থেকে গিয়েছিল আমাদেরকে নিয়ে আসতে। তো মাম্মাম আর আমি বাড়িতে ফিরে আসি, আর ফেরার পথে না মাম্মামকে আবার ডক্টর দেখিয়ে তারপরে বাড়িতে নিয়ে আসি। ততক্ষণ তো মাম্মাম ভালোই ছিল, কিন্তু রাত থেকে দেখলাম ওর শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়েছে। প্রচুর জ্বর আসলো, আর তার সাথে প্রচণ্ড পরিমাণে কাশি। মেয়ে তো সারা রাত ঘুমাতেই পারলো না, এত পরিমাণে কাশি হচ্ছিল। তো যাই হোক, সর্দি কাশি জ্বর সব কিছুই যেন মাম্মামকে একদম ঘিরে ফেলেছে, এমনই একটা ব্যাপার। তো যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে মেয়ে এখন ভীষণই অসুস্থ, জানি না কতদিন লাগবে ওর সম্পূর্ণভাবে সুস্থ হতে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেশ কিছু কাজও আগিয়ে গেছে, ঘরটা মোটামুটি গুছানো হয়ে গেছে। আর এখন চলে এসেছি কিচেনে, মামামের জন্য না একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিচ্ছি। আর আমার মেয়ের না শরীর খারাপ থাকলে ও না একদমই কিছু খেতে চায় না। তো যাই হোক, জোর জবরদস্তি একটু তো খাওয়াতেই হবে। এই দেখো আমার ডালিয়ার খিচুড়িটা এখন রেডি হয়ে গেছে। বেশ কয়েকদিন ধরে এই কাজটা করব করে না করারই সময় পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম একটু গুছিয়ে নিই জিনিসপত্রগুলো। তারাপীঠে গেছিলাম, তারপরে থেকে ফিরে এসে না জিনিসপত্রগুলো একটু ওলটপালট হয়ে গেছে আর গুছানোই হয়নি। তো আজকে ভাবলাম ড্রেসিং টেবিলটা সুন্দরভাবে একটু গুছিয়ে নিই। আর দেখবে, যদি আমাদের মনটা খারাপ থাকে তো কোনো কাজ যেন না মন দিয়ে করাই যায় না, এমনই একটা ব্যাপার। আর বিশেষ করে যদি বাচ্চারা অসুস্থ থাকে, কোনো কাজ করতে ভালো লাগে বলো তো?
মেয়েকে নিয়েই না সারাটা দিন যে কিভাবে কেটে যাচ্ছে আমি যেন নিজেও বুঝতে পারছি না। মানে সারা দিন ওর মাথায় জল দেওয়া, ওকে ওষুধ খাওয়ানো, বারবার জ্বরটা চেক করা, বারবার মাথায় জলপট্টি দেওয়া, তো এই সমস্ত নিয়েই না সারাটা দিন কিভাবে পার হয়ে যাচ্ছে যেন বুঝতেই পারছি না। আর তাছাড়া বেশ কয়েকদিন ধরে না নিজের শরীরটাও একদমই ভালো যাচ্ছে না, পেটে না ভীষণ প্রবলেম হচ্ছে, কোনো কিছুই যেন একদমই খেতে ভালো লাগছে না, আর কিছু খেলে তো হজমই করতে পারছি না। অ্যাকচুয়ালি কি বলতো, যেহেতু মানসিক দিক থেকে ভালো নেই না, সেই জন্য শারীরিক দিক থেকেও যেন একদমই সুস্থতা বোধ করছি না। দুদিন আগে তো আবার একটু রাতটা দেখলাম জ্বর মতো এসছিল, তো এখন মোটামুটি ঠিক আছি আমি। তো মাম্মামটা সুস্থ হয়ে গেলেই যেন একটু শান্তি পাই। তো এইদিকে দেখো আমি না চুড়িগুলো এরকম বক্সের মধ্যে করে গুছিয়ে রাখছিলাম, আর তোমরা তো দেখতেই পেলে চুড়িগুলো না একসাথে করে আমি কিন্তু বেঁধে তারপরে এইভাবে গুছিয়ে রাখি, তাহলে না একদমই অগোছালো হয় না। আর এইভাবে রাখলে না আরও একটা বেনিফিটস আছে, যখন হয়তো আমাদের হাতে খুব বেশি সময় থাকে না, খুব কম সময়ের মধ্যে আমাদের মানে রেডি হতে হয়, তখন না এইভাবে রাখলে খুব মানে চটজলদি বের করে নেওয়া যায় আর রেডিও হওয়া যায়, তাই না বলো? আর এই যে দেখো আমার সমস্ত জিনিস আমি সুন্দরভাবে আলাদা আলাদা করে এইভাবে গুছিয়ে নিয়েছি, আর এখন ড্রেসিং টেবিলের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রেখে দেবো। তো যাই হোক, ঘরটা গুছানো কমপ্লিট করে এখন চলে এসেছি কিচেনে। আর এই যে মামামের জন্য একটু শিং মাছ নিয়ে এসছে ওর পাপা, তো ওকে একটু শিং মাছ দিয়ে ঝোল করে দেব, আর আমাদের জন্য না একটু লাইলেন্টিকা মাছ নেওয়া হয়েছে, তো লাইলেন্টিকা মাছটা ঝোল করে নেব। এই যে কুমড়ো আর আলু কেটে নিয়েছি, এটা দিয়ে আমাদের তরকারিটা হবে। আর এদিকে পেঁপে আলু কেটে নিয়েছি, এটা মামামের জন্য শিং মাছ দিয়ে করে দেব। আর এদিকে একটু কুঁদরি কেটে নিয়েছি, কুঁদরিটা ভাজা করা হবে। তো মাছটা আমার ভাজা করা হয়ে গেছে। তো ওই সবজিটাকে তো আমরা কুঁদরি বলি, তোমরা যদি কেউ অন্য নামে জেনে থাকো তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমি দুটো তরকারি একসাথেই মানে করে নিচ্ছি, একদিকে মাম্মামের মাছের ঝোলটা দেখো প্রায় হয়ে এসছে, আর এদিকে কুমড়ো আর আলুটাও মানে বসিয়ে দিয়েছি, কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল করে নেব। গতকাল রাতে না একদমই ঘুম হয়নি। মামামের না ওই 12টার দিকে প্রথমে জ্বর এসেছিল, তো তখন তো ওষুধ খাওয়ালাম। তারপরে না আবার ওই ভোর 4টে 4:30 দিকে না আবার জ্বর এসেছিল, তো তারপরে আবার ওষুধ খাওয়ানো, মাথা ধোয়ানো, এই সমস্ত কিছু মিলিয়ে না একদমই সারা রাত ঘুমাতে পারিনি। আর সেই জন্য না আজকে সকালে ঘুম থেকে উঠতে ওর বেশ দেরি হয়ে গেছে। কি করব বলো, রাত্রে তো সেইভাবে ঘুমাতেই পারিনি, যার জন্য আজকে কাজটা না শুরু করতে করতেই অনেকটাই দেরি হয়ে গেছিল। আর প্রত্যেকটা কাজই না আজকে একটু দেরিতেই করতে হচ্ছে। তো কি আর করা যাবে, এখন বেজে গেছিলো ওই 12টা মতো। তো ঘরটা গুছিয়ে এখন এই যে মাম্মামের তরকারিটাও হয়ে গেছে, আর মাম্মামের না মাথাটাও ধুয়ে দিয়েছি। তো প্রথমে মাম্মামকে খাইয়ে দেব, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো ওদিকে কুমড়ো আলু মাছের ঝোলটা হচ্ছিল, আর এদিকে দেখো এখন কুঁদরি ভাজাটা করে নিচ্ছি। তো আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করবে আরও ভালো ভালো ভিডিও বানাতে। আর আমি চেষ্টা করব আজকের পর থেকে আবার মানে যেমন রেগুলার বেসিসে আমি ভিডিও দিতাম সেইভাবে ভিডিও দেওয়ার। আর জানো তো, যেহেতু গত 2 রাত সেইভাবে ঘুমটা হচ্ছে না, তো নিজের শরীরটাও না একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে যেন তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করে একটু রেস্ট নিই। মাথাটা না ভীষণ মানে যন্ত্রণা করছে, যেহেতু ঠিকঠাকভাবে ঘুমাতে পারছি না। আর এই যে দেখো আমার কুমড়ো আলু মাছের ঝোলটা হয়ে গেছে, আর কুঁদরি ভাজাটা হয়ে গেলে মোটামুটি রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আর না কিছু করতে একদমই ভালো লাগছিল না। তো ওদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ততক্ষণে আমার কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন এমন একটা বাজে ওয়েদার চলছে না, প্রত্যেকটা ঘরে ঘরেই প্রত্যেকটা বাচ্চাই যেন অসুস্থ হয়ে পড়ছে। আর শুধু বাচ্চারা না, বড়রাও যেন এই ওয়েদারটার সাথে আমরা ঠিকঠাকভাবে মানিয়ে নিতে পারছি না। জানো তো, মামামকে যখন আমি ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, তো ওখানে যতজন পেশেন্ট এসছিল তো বেশিরভাগই না এই জ্বর সর্দি কাশিতে আক্রান্ত। আর ডক্টর নিজেই বলছিলেন যে মানে আমার কাছে যতজন পেশেন্ট আজকে এসছে বেশিরভাগ বাচ্চাই মানে জ্বর সর্দি কাশি এইসব রোগ নিয়েই এসছে।
তো প্রত্যেকটা ঘরে ঘরেই না বাচ্চাদের জ্বর সর্দি কাশি প্রায় লেগেই আছে। তো যাই হোক, তোমরা তোমাদের বাচ্চাদেরকে সাবধানে রেখো। আমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। মামামের যেহেতু শরীর খারাপ, তো মেয়ে তো স্কুলে যেতেই পারছে না, আর আজকে না ওর পাপাও অফিসে যায়নি। তো প্রথমে মামামকে খাইয়ে দেব, আর তারপরে আমরা সবাই মিলে একসাথেই খেয়ে নেব। তো চলো, আজকের ভিডিওটা আর খুব বেশি বাড়ালাম না। তোমরা যেভাবে আমার পাশে ছিলে, তো সেইভাবেই প্লিজ আমার পাশে থেকো। আর আমি চেষ্টা করব আজকের পর থেকে আবার রেগুলার ভিডিও দেওয়ার। যেহেতু মেয়ে এখন অসুস্থ, তো সেইভাবে আমি মানে ভিডিও করতে পারছি না। তো মেয়েকে সামলে যতটা সম্ভব হলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো। দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।